আজকে সকাল আনুমানিক 11টার সময় রাজধানীর সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল হাসপাতালের অভ্যন্তরে এক ব্যক্তিকে দুইজন অস্ত্রধারী লোক খুব কাছাকাছি থেকে গুলি করেছেন এবং সেখানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তার যে ঘটনা, সেই ঘটনার পিছনে কারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্রাথমিক কাজ আরম্ভ করেছি, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছি। এই ঘটনায় তো এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আমরা লিখিত এজাহার পাই, সেই অনুযায়ী আমরা মামলা গ্রহণ করব। সন্দেহজনক কাউকে মনে হয় কিনা? এটা আসলে ঘটনাটা আজকে সকালবেলা, এখন এই ঘটনায় দায়িত্ব নিরূপণ করার বিষয়টা একেবারেই প্রাথমিক স্টেজে এবং এটাতে উপসংহারে পৌঁছানোর মতো এখনও আমরা কোনো তথ্য পাইনি কারা জড়িত, কেন ঘটনাটা সংঘটিত হয়েছে। তবে আমরা আশা করি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ঘটনা খুব তাড়াতাড়ি আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আমরা প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমাদের কাজগুলো আরম্ভ করেছি এবং সব কিছু বিশ্লেষণ করে পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে আশা করি আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিতে সক্ষম হব। আবার প্রত্যক্ষদর্শীরা অনেকে জানিয়েছেন যে দুই ভাই তারা মৃত দিয়েছেন, তিন ভাই, মানে আরেকজন হচ্ছে ইমন, দুজনই শীর্ষ সন্ত্রাসী। মানে এটা শুধু ওনারাই জানান নেই, গণমাধ্যমে অলরেডি চলে এসেছে যে যিনি মারা গেছেন তিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন। এরকম তথ্য কি আপনাদের কাছে আছে? এখনও তার আসলে প্রাক পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় আসলে আমাদের এখন মূল বিষয় হচ্ছে ঘটনাটা কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, এইসব বিষয় অনুসন্ধান করা। আমরা অন্যান্য বিষয়গুলোর দিকে আমরা হয়তো পরবর্তীতে যখন মামলা তদন্ত চলাকালীন সময়ে অন্যান্য কোনো ঘটনা বা অন্যান্য কোনো বিষয় ইনভলভ থাকলে সেটা জানতে পারবো এবং যত সময় আপনাদেরকে অবহিত করতে পারবো। আচ্ছা, যে প্রকাশ্যে গুলি করছে, এখানে গুলির অস্ত্র কোথা থেকে পাচ্ছে? এখানে আমরা দুজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ দেখতে পাই। যে ফুটেজটা আমরা দেখেছি সেখানে খুব কাছাকাছি জায়গা থেকে তাকে গুলি করা হয়েছে। এখন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে আমরা এই অস্ত্র এবং গুলির উৎস সম্পর্কে জানতে পারবো।